মহান স্বাধীনতা দিবসের স্মৃতিসৌধে জাতির শ্রদ্ধা, ভালোবাসায় বীর শহীদদের স্মরণ। 24 ঘন্টায় ঢাকা, সিলেট সহ বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। এপ্রিল-মে মাসে বাড়বে তীব্রতা। খনন শেষে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর, জেটিতে পণ্য খালাস করতে পারবে মাদার ভেসেল। ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদের সাথে আছি আমি নার্গিস মজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। বাঙালি জাতির ইতিহাসে রক্তের অক্ষরে লেখা গৌরবোজ্জ্বল দিন মহান স্বাধীনতা দিবস। বিশ্বের বুকে নিজস্ব পতাকা ও মানচিত্র এনে দেয়া মুক্তিযোদ্ধা ও সকল শহীদদের স্মরণ করছে জাতি। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর সেনাদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। স্বাধীনতা আর ভূখণ্ডের অধিকার ছিনিয়ে আনতে লাখো শহীদ, বীর সেনানী আর বীরাঙ্গনাদের আত্মত্যাগেই বাংলার স্বাধীন আকাশে উঠছে লাল সবুজ পতাকা। আর তাই সূর্যোদয়ের সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান, মুক্তিযুদ্ধে আত্মদানকারী 30 লাখ শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তার পরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শহীদদের স্মরণে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় 3 বাহিনীর সশস্ত্র সালামের সাথে বেজে ওঠে বিউগলের সুর। ভারতসহ বিভিন্ন দেশ থেকে আসা আমন্ত্রিত সহযোদ্ধা, মন্ত্রিপরিষদ সদস্য, 3 বাহিনীর প্রধান ও বিভিন্ন কূটনীতিকরা এ সময় উপস্থিত ছিলেন। এরপর কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের আরও একবার ফুলেল শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পরে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। পরে মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামরিক বেসামরিক ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং শহীদ পরিবারের সদস্যরা স্মরণ করেন বাঙালির আত্মার আত্মীয়দের। পরে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধ। জাতির মহানায়কদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে। পরাধীনতার শিকল ভাঙতে 1971-এর এই দিনেই শুরু হয়েছিল সশস্ত্র প্রতিরোধ সংগ্রাম। বাঙালির আত্মপরিচয়ের স্বীকৃতি পাবার এই দিনে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে আজকের প্রজন্মের দাবি বাংলাদেশ হবে দুর্নীতি আর জঙ্গিবাদ মুক্ত। অসাম্প্রদায়িক চেতনায় বৈষম্যহীনতা আর সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাবে আরও দুর্বার গতিতে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। ঢাকা, সিলেট সহ বেশ কয়েক জেলায় আগামী 24 ঘন্টায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকায় ঝড়ের তীব্রতা কম থাকতে পারে। এছাড়া এপ্রিল-মে মাসে কালবৈশাখীর তীব্রতা বাড়বে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় 1090 টোল ফ্রি নাম্বারে ফোন করে সতর্কতা বার্তা অনুযায়ী চলার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ এ সময় বজ্রপাত হওয়ার সম্ভাবনা বেশি, সাথে শিলাবৃষ্টিও হতে পারে। চলতি মাসের শেষ দিকে দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। খনন কাজ শেষের পর পটুয়াখালীর পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান। ড্রেজিংয়ের ফলে 10.5 মিটার গভীরতা সৃষ্টি হয়েছে। এখন থেকে লাইটার জাহাজের সাহায্য ছাড়াই বন্দরের জেটিতে সরাসরি পণ্য খালাস করতে পারবে মাদার ভেসেল। পটুয়াখালী ও কুয়াকাটা প্রতিনিধির সহায়তায় রত্না জামালের রিপোর্ট। প্রায় 6,000 কোটি টাকা ব্যয়ে দেশের সবচেয়ে বড় ড্রেজিং প্রকল্প
পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ড্রেজিং কাজ সফলভাবে শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে চ্যানেলটি হস্তান্তর করেন বেলজিয়ামের ঠিকাদারি প্রতিষ্ঠান জান্ডি নুল। ড্রেজিংয়ের ফলে বড় মাদার ভেসেল সহজে বন্দরে প্রবেশ করতে পারবে। এছাড়া পায়রা থেকে একই সাথে নদী, সড়ক, রেলপথে পণ্য পৌঁছাবে সারা দেশে। বন্দরের কনফারেন্স হলে প্রেস ব্রিফিংয়ে বন্দর চেয়ারম্যান বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেন। মাদার ভেসেলগুলো আর আউটার এনগেজে বা অন্য কোথাও লাইটিং করার প্রয়োজন হবে না, সরাসরি বন্দরে প্রবেশ করে আমাদের জেটির পাশে ফিরতে সক্ষম হবে। পায়রা বন্দর দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। পায়রা পোর্ট হবে বাংলাদেশের ভিতরে সবচেয়ে উন্নত। এদিকে এগিয়ে চলেছে বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। মে মাসে বন্দরের টার্মিনালের উদ্বোধন হবে বলে নিশ্চিত করেছে বন্দর কর্তৃপক্ষ। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। মহান স্বাধীনতা দিবসে দেশ জুড়ে নানা কর্মসূচি, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। আবার আমন্ত্রণ 21 দেশের সংবাদে। মহান স্বাধীনতা দিবসে দেশের বিভিন্ন স্থানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছে সর্বস্তরের মানুষ। নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে দিবসটি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সূর্যোদয়ের সাথে সাথে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠের অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানান সিটি মেয়র সহ সর্বস্তরের মানুষ। চাঁদপুর স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করেই এগিয়ে যেতে হবে। রাজশাহী কলেজ, ভুবন মোহন পার্ক ও কোর্ট চত্বর সহ নগরীর শহীদ মিনারগুলোতে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো সহ নানা আয়োজন ছিল বরিশালে। ময়মনসিংহে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের সূচনা করা হয়। খুলনায় গল্লামারী শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ সহ রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠন। রংপুর মডার্ন মোড়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। এছাড়া দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে উদযাপন করা হয় মহান স্বাধীনতা দিবস। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবার চট্টগ্রাম সংবাদ। বিএনপি জামাত স্বাধীনতার ইতিহাস বিকৃত করেছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতারা। সকালে নগরীর মিউনিসিপাল মডেল স্কুল মাঠে আয়োজিত সমাবেশে তারা বলেন, 25শে মার্চ রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই ঘোষণার পরপরই বাঙালিরা হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। কোনো সৈনিকের আহ্বানে বাংলাদেশের জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েনি বলে মন্তব্য করেন তিনি। বিকৃত ইতিহাস জনগণ আস্থা করে নিক্ষেপ করেছে বলে মন্তব্য করেন তারা। সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হত্যার অভিযোগ করলেন চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি ডাক্তার শাহাদত হোসেন। চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় শাহাদত হোসেন বলেন, জনগণের টাকা লুটপাট করে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাচার করেছে। সরকার দুর্নীতিতে সকল রেকর্ড ভঙ্গ করেছে বলে অভিযোগ করেন তিনি। পরে দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। মহান স্বাধীনতা দিবসের স্মৃতিসৌধে জাতির শ্রদ্ধা, ভালোবাসায় বীর শহীদদের স্মরণ।
24 ঘন্টায় ঢাকা, সিলেট সহ বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা। এপ্রিল মে মাসে বাড়বে তীব্রতা। খনন শেষে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর। জেটিতে এই পণ্য খালাস করতে পারবে মাদার ভেসেল। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।